আজকে শুনবেন দাজ্জালের ভয়ঙ্কর কাহিনী। দাজ্জাল, মাসিহ দাজ্জালের কিসসা, ঈসা আলাইহিস সালামের অবতরণ ও দাজ্জালকে হত্যা করা সম্পর্কে। চলুন শুরু করা যাক। আবু উমামা আল বাহিলি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে ভাষণ দিলেন। তিনি আমাদের সামনে তার অধিকাংশ ভাষণ দাজ্জাল প্রসঙ্গে দিলেন এবং আমাদেরকে তার ব্যাপারে সাবধান করলেন। এক পর্যায়ে তিনি বললেন, হে লোক সকল, আল্লাহ যখন থেকে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তখন থেকে দাজ্জালের ফিতনার চেয়ে কোনো বড় ফিতনা জমিনে সংঘটিত হয়নি। নিশ্চয় আল্লাহ এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি তার উম্মতকে দাজ্জালের ভয় দেখাননি। আমি সর্বশেষ নবী আর তোমরা সর্বশেষ উম্মত। সে অর্থাৎ দাজ্জাল অবশ্যই তোমাদের মাঝে প্রকাশ পাবে। আমি তোমাদের মাঝে বর্তমান থাকা অবস্থায় যদি সে বের হয় তাহলে আমি প্রত্যেক মুসলিমের পক্ষে যুক্তি উত্থাপন করব, তাকে দোষারোপ করব। আর যদি সে আমার পরে বের হয় তাহলে প্রত্যেককে নিজের পক্ষে দলিল পেশ করতে হবে। তখন মহান আল্লাহ প্রত্যেক মুসলিমের জন্য আমার খলিফা স্বরূপ হবেন, অর্থাৎ তিনি মুসলিমদেরকে দাজ্জাল থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই দাজ্জাল বের হবে সিরিয়া ও ইরাকের খাল্লা নামক স্থান থেকে, আর সে তার ডান ও বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে, কেননা আমি তোমাদের কাছে তার এমন অবস্থা বর্ণনা করব যা আমার পূর্বে কোনো নবী স্বীয় উম্মতের কাছে বর্ণনা করেননি। প্রথমে সে বলবে, আমি নবী এবং আমার পরে কোনো নবী নেই। অতঃপর সে দাবি করবে, আমি তোমাদের রব, অথচ তোমরা তোমাদের রবকে মৃত্যুর পূর্বে দেখবে না। সে হবে কানা, আর তোমাদের রব তো কানা নন। তার দুই চোখের মাঝে অর্থাৎ কপালে লেখা থাকবে কাফির। এই লেখা প্রত্যেক মুমিন ব্যক্তিই পড়তে পারবে, চাই সে অক্ষর হোক বা নিরক্ষর। তার ফিতনা হচ্ছে এই, তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম অর্থাৎ জান্নাত ও জাহান্নাম সদৃশ বস্তু থাকবে, কিন্তু তার জাহান্নাম হবে জান্নাত আর তার জান্নাত হবে জাহান্নাম। অতএব যে তার জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে যেন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে এবং সূরা কাহাফের প্রথমাংশ তেলাওয়াত করে। তখন সে জাহান্নাম তার জন্য ঠান্ডা শান্তিময় স্থানে পরিণত হবে, যেমন আগুন শান্তিময় হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর। দাজ্জালের অন্যতম ফিতনা হবে এই, সে জনৈক বেদুইনকে বলবে, আমি তোমার জন্য তোমার পিতামাতাকে জীবিত করে দিতে পারবো। জীবিত করে দিতে পারলে তুমি কি সাক্ষী দিবে যে নিশ্চয় আমি তোমার রব? তখন সে বলবে, হ্যাঁ। তখন তার জন্য দুটি শয়তান তার পিতা ও মাতার আকৃতি ধারণ করবে। তারা বলবে, হে বৎস, তার আনুগত্য করো, নিশ্চয় সে তোমার প্রতিপালক। দাজ্জালের আরেকটি ফিতনা হলো, সে এক ব্যক্তিকে পরাভূত করে তাকে হত্যা করবে, এমনকি তাকে করাত দিয়ে দুই টুকরো করে নিক্ষেপ করবে। অতঃপর বলবে, তোমরা আমার এই বান্দার প্রতি লক্ষ্য করো, আমি এখনই তাকে জীবিত করব। তবুও কি কেউ বলবে যে আমি ছাড়া অন্য কেউ তার রব? অতঃপর মহান আল্লাহ ওই লোকটিকে জীবিত করবেন। তখন খবিশ তাকে বলবে, অর্থাৎ দাজ্জাল তাকে বলবে, কে তোমার রব? তখন সে বলবে, আমার রব আল্লাহ, আর তুই আল্লাহর দুশমন, তুই দাজ্জাল। আল্লাহর শপথ, তুই যে দাজ্জাল তা আজকে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিবে, তখনই বৃষ্টিপাত হবে। সে জমিনকে ফসল উৎপাদন করতে নির্দেশ দিবে, তখন জমিন ফসল উৎপন্ন করবে। দাজ্জালের আরেকটি ফিতনা হলো, সে একটি গোত্রের পাশ দিয়ে অতিক্রম করবে, তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, ফলে তাদের গৃহপালিত পশু ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের আরেকটি ফিতনা হলো, সে অন্য আরেকটি গোত্রের পাশ দিয়ে যাবে, তখন তারা তাকে সত্য বলে মেনে নিবে, ফলে সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিবে এবং আকাশ বৃষ্টি বর্ষণ করবে। অতঃপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দিলে জমিন শস্য উৎপাদন করবে।
জমিন ফসলাদি এমনভাবে উৎপন্ন করবে যে তাদের পশুগুলো সেদিন সন্ধ্যায় খুব মোটা তাজা এবং পেট ভর্তি করে স্তন ফুলিয়ে প্রত্যাবর্তন করবে। অবস্থা এমন হবে যে পৃথিবীর এমন কোনো ভূখণ্ড অবশিষ্ট থাকবে না যেখানে দাজ্জাল প্রবেশ করবে না এবং তা তার পদানত হবে না, কিন্তু মক্কা এবং মদিনা ছাড়া। এই দুই শহরের প্রবেশ পথে খোলা তরবারি হাতে ফিরেশতা নিযুক্ত থাকবেন। এমনকি ছোট একটি লাল পাহাড়ের কাছে অবতরণ করবে, যা হবে তৃণলতা শূন্য স্থানের শেষ ভাগ। অতঃপর মাদিনা তার অধিবাসী সহ 3 বার প্রকম্পিত হবে। ফলে মুনাফিক পুরুষ ও মহিলা মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের সাথে মিলিত হবে। এভাবে মদিনা তার ভেতরকার ময়লা বিদূরিত করবে, যেমন হাপড় লোহার মরিচা দূর করে থাকে। সেদিনের নাম হবে নাজাত দিবস। অতঃপর উম্মু শারিক বিনতু আবুল আকর বলেন, হে আল্লাহর রাসূল, সেদিন আরবের লোকজন কোথায় থাকবে? তিনি বলেন, সেদিন তারা সংখ্যায় খুবই নগণ্য হবে। তাদের অধিকাংশ মুমিন বান্দা সেদিন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে। তাদের ইমাম হবেন একজন সৎ ব্যক্তি। এমন অবস্থায় একদিন তাদের ইমাম তাদের নিয়ে ফজরের সালাত আদায় করবেন। তখন ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম সকালবেলায় আকাশ থেকে অবতরণ করবেন। ফলে তাকে দেখে উক্ত ইমাম পিছনে সরে যাবেন, যেন ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম সামনে গিয়ে লোকদের সালাতে ইমামতি করতে পারেন। তখন ঈসা আলাইহিস সালাম তার উক্ত ইমামের 2 কাঁধের উপর রেখে বলবেন, আপনি সামনে যান এবং সালাতের ইমামতি করুন, কেননা এই সালাত আপনার জন্যই ইমামতির নিয়াত করে কায়েম হয়েছিল। ফলে তাদের ইমাম তাদের নিয়ে সালাত আদায় করবেন। অতঃপর সালাত শেষে ঈসা ইবনু মারিয়াম বলবেন, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দেয়া হবে, আর দরজার পিছনে থাকবে দাজ্জাল। তার সঙ্গে থাকবে 70,000 ইয়াহুদি। তাদের প্রত্যেকের সাথে চাদরে আবৃত কারুকার্য খচিত তলোয়ার থাকবে। দাজ্জাল যখন ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে দেখবে, তখনই সে বিগলিত হয়ে যাবে, যেমন লবণ পানিতে গলে যায়। সে পালাতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, তোর প্রতি আমার একটি আঘাত আছে, যা থেকে বাঁচার কোনো পথ নেই। পরিশেষে তিনি তাকে বাবে লুদের পূর্ব দিকে পাবেন এবং তাকে হত্যা করবেন। আর আল্লাহ ইয়াহুদিদেরকে পরাজিত করবেন। তখন ইয়াহুদিরা আল্লাহর সৃষ্ট যে কোনো বস্তুর আড়ালে লুকিয়ে থাকুক না কেন, যে বস্তুর আড়ালেই সে লুকিয়ে থাকুক, সে বস্তুকে আল্লাহ বাকশক্তি দান করবেন, চায় তা পাথর হোক, গাছপালা হোক, দেয়াল অথবা কোনো জন্তু হোক না। তবে একটি গাছ হবে ব্যতিক্রম, যার নাম গারকাদা। একে ইয়াহুদিদের গাছ বলা হয়। সে কথা বলে উঠবে, তবে সে বলবে, হে আল্লাহর মুসলিম বান্দা, এই তো ইয়াহুদি, তুমি এসো এবং তাকে হত্যা করো। দাজ্জালের সময়কাল হবে 40 বছর। তার একটি বছর হবে অর্ধ বছরের সমান, আরেক বছর হবে 1 মাসের সমান এবং 1 মাস হবে 1 সপ্তাহের সমান। তার শেষ দিনগুলো এমন ভয়াবহ হবে যেমন অগ্নিস্ফুলিঙ্গ বায়ুমণ্ডলে উড়ে বেড়ায়। তোমাদেরকেও মদিনার এক ফটকে সকাল অতিবাহিত করলে অন্য ফটকে যেতে না যেতেই সন্ধ্যা হয়ে যাবে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, এত ছোট দিনে আমরা কিভাবে সালাত আদায় করব? তিনি বললেন, তোমরা অনুমান করে সালাতের সময় নির্ধারণ করে নেবে, যেমন তোমরা লম্বা দিনে অনুমান করে সালাতের সময় নির্ধারণ করে থাকো তেমনি, আর এভাবে সালাত আদায় করবে। ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম আমার উম্মতের একজন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফকারী ইমাম হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিরা মওকুফ করবেন, সদাকা উসুল করা বন্ধ করবেন, বকরি ও উটের উপর যাকাত ধার্য বন্ধ হবে এবং লোকদের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষের অবসান ঘটবে। প্রতিটি বিষাক্ত জন্তুর বিষ দূরীভূত হবে। এমনকি দুধের শিশু তার হাত সাপের মুখে ঢুকিয়ে দিবে, কিন্তু সে তার কোনো ক্ষতি করবে না। একজন ক্ষুদ্র মানব শিশু সিংহকে তাড়া করবে, সেও তার কোনো ক্ষতি করবে না। নেকড়ে বাঘ বকরির পালে এমনভাবে থাকবে যেন সে তার রক্ষক কুকুর। পৃথিবী শান্তিপূর্ণ হয়ে যাবে।
যেমন পানিতে পাত্র পরিপূর্ণ হয়, তখন সকলের কালেমা এক হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ তার সরঞ্জাম রেখে দিবে, কুরাইশদের রাজত্বের অবসান হবে, জমিন রূপার তৈরি তস্তরির মতো হয়ে যাবে। সে এমন ফসল উৎপন্ন করবে যেমন আদম আলাইহিসসালামের যুগে উৎপন্ন হতো। এমনকি কতিপয় লোক একটি আঙ্গুরের খোসার মধ্যে একত্রিত হতে পারবে এবং তা সকলকে পরিতৃপ্ত করবে। লোকজন একটি ডালিমের জন্য একত্রিত হবে এবং তা সকলকে পরিতৃপ্ত করবে। তাদের বলদ গরু হবে এই মূল্যের এবং ঘোড়া স্বল্প মূল্যে বিক্রি হবে। তারা বলল, হে আল্লাহর রসূল, ঘোড়ার মূল্য কম হবে কেন? তিনি বললেন, কারণ যুদ্ধের জন্য কেউ অশ্বারোহী হবে না। তাকে জিজ্ঞেস করা হলো, গরুর মূল্য বেশি হবে কেন? তিনি বললেন, সমগ্র ভূখণ্ডে কৃষিকাজ সম্প্রসারিত হবে। দাজ্জালের আবির্ভাবের 3 বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে। তখন মানুষ চরমভাবে ক্ষুধায় কষ্ট পাবে। প্রথম বছর মহান আল্লাহ আকাশকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দিবেন, আর জমিনকে নির্দেশ দিবেন, ফলে সে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপন্ন করবে। অতঃপর তিনি আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দিবেন, তখন তা 2/3 বৃষ্টি বন্ধ রাখবে, এবং জমিনকে নির্দেশ দিবেন, ফলে জমিন 2/3 ফসল কম উৎপন্ন করবে। অতঃপর মহান আল্লাহ তৃতীয় বছর একই নির্দেশ দিবেন, তখন সে সম্পূর্ণরূপে বৃষ্টিপাত বন্ধ করে দিবে, ফলে জমিনে কোনো ঘাস জন্মাবে না, কোনো সবজি অবশিষ্ট থাকবে না, বরং তা ধ্বংস হয়ে যাবে। তবে আল্লাহ যা চাইবেন। জিজ্ঞেস করা হলো, তখন লোকেরা কিভাবে বেঁচে থাকবে? তিনি বললেন, তারা তাহলিল, তাকবীর, তাসবিহ, তাহমিদ বলতে থাকবে, যেগুলো তাদের খাদ্যনালীতে প্রবাহিত করা হবে। হাদিসের তাখরিজ। হাদিসটি সম্পূর্ণ বর্ণনা করেছেন ইবনু মাজাহ এবং সংক্ষেপে রাউয়ানি ইসমাইল ইবনু রাফি হতে, তিনি আবুজর ইয়াহিয়া ইবনে আবু আমর ইবনে আবদুল্লাহ আল হাদমারি হতে আবু উমামা আল বাহিলি সূত্রে। আমি বলি, এই সনদটি দুর্বল। আমর ইবনে আবদুল্লাহ হাদরানি হতে শাইবানি ছাড়া কেউ বর্ণনা করেনি, ইবনু হিব্বান ছাড়া কেউ তাকে হিক্কান বলেনি, এজন্যই হাফিজ বলেন মাকবুল। আর ইসমাইল ইবনু রাফি স্মরণ শক্তিতে দুর্বল, কিন্তু তার মোতাবাদ করেছেন দামরাত ইবনু রবিয়া। আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন সিবানি, তবে হাদিসের এ অংশটি বাদে। তারা বলেন, হে আল্লাহর রসূল, ঘোড়ার মূল্য কম হবে কেন? এটার থেকে হাদিসের শেষ অংশ। এটি বর্ণনা করেছেন আহমদ ইবনু হাম্বাল ইবনু শাইবানি, যিনি ইমাম আহমদের চাচাতো ভাই। আল ফিতান অধ্যায়ে কাফ এবং পুরোটা ফাওয়াদিদ। আল আজরি আশ-শরিয়া, কিন্তু তিনি উক্ত শব্দে বর্ণনা করেননি, বরং তিনি সামনে আগত নাওয়াজ বর্ণিত হাদিসের শব্দে পরিবর্তিত করেছেন। ইবনু আবি আসিম আস-সুন্না, আবদুল্লাহ ইবনু আহমদ আস-সুন্না এবং আবু দাউদ, তাবারানি কাবির এবং ইবনু কাসাহিদ তোয়া। আমি বলি, তামরা ইবনু রবিহা সম্পর্কে হাফিজ বলেন সত্যবাদী, তবে কিছুটা সন্দেহভাজন। তার মোতাবাআত করেছেন আতা আল খোরাসানি ইয়াহিয়া হতে, তবে এ অংশটি বাদে। তিনি বলেছেন মুসলিমের শর্তে সহি। আমি বলি, এটা তাদের ধারণা প্রসূত, কেননা আমর হাদরামি হতে মুসলিম কিছুই বর্ণনা করেননি, আর আতাইনি হলেন ইবনু আবু মুসলিম খোরাসানি। যদিও মুসলিম তার বর্ণনা এনেছেন, কিন্তু তিনি প্রচুর সন্দেহভাজন এবং তাদলিসকারী। তিনি তো এটি আন শব্দে বর্ণনা করেছেন, তাহলে কিভাবে এর সনদ বিশুদ্ধ হয়? এবার আবু উমামা বর্ণিত হাদিসের প্রত্যেকটি অর্থাৎ 49টি অংশের সমর্থনে বর্ণিত বিভিন্ন শাহিদ হাদিস সমূহ। এ অধ্যায়ে আবু উমামা বর্ণিত হাদিসের প্রতিটি অংশকে একটি অনুচ্ছেদ হিসেবে পৃথক করে তার সমর্থনে বর্ণিত হাদিস সহ ধারাবাহিকভাবে উল্লেখ করা হবে। ঘটনার ধারাবাহিকতার তাখরিজ। আবু উমামা বর্ণিত হাদিসের সানাদ যদিও দুর্বল, কিন্তু হাদিসটি সহি পর্যায়ের। হাদিসের অংশগুলো পৃথক পৃথকভাবে বহু হাদিসে বর্ণিত হয়েছে, অবশ্য কিছু অংশ বাদে, যার শাহিদ বর্ণনা অথবা শক্তিশালী বলার মতো কিছু আমি পাইনি। যেমন এর বর্ণনা অচিরিয়ে আসছে। পাঠকদের সহজে বোঝার জন্য এর ব্যাখ্যা ও তাখরিজ আমি যথাস্থানে ধারাবাহিকভাবে ক্রমিক নম্বর সহ উল্লেখ করব ইনশাআল্লাহ। সুতরাং আমি বলবো, অর্থাৎ যে শায়েক এইগুলো বর্ণনা করছেন তিনি বলছেন,
এই অংশের হাদিসগুলোতে রয়েছে হিশাম ইবনু আমির হতে মারফুভাবে বর্ণিত এ শব্দে, আদম সৃষ্টি হতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের চেয়ে অধিক ভয়াবহ সৃষ্টি আর নেই। অন্য বর্ণনায় রয়েছে অধিক বড় ফিতনা আর নেই। হাকিম বলেন বুখারীর শর্তে সহি, তবে বুখারী এটি বর্ণনা করেননি। তিনি যেরূপ বলেছেন সম্ভবত তার শব্দের দিকে ইঙ্গিত করেছেন, অন্যথায় মুসলিম এটি বর্ণনা করেছেন যেমন আমি উল্লেখ করেছি, এবং তিনি বৃদ্ধি করেছেন যে খাদ্য খাবে এবং বাজারে চলাফেরা করবে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে অধিক বড় ফিতনা অবতীর্ণ করেননি। আর আমি যদি দাজ্জাল সম্পর্কে এমন কথা বলেছি যা আমার পূর্বে কেউ বলেনি, সে হবে কোকড়ানো চুল বিশিষ্ট লোক, তার বাম চোখ এমনভাবে মিশানো হবে যে এর উপর মোটা চামড়ায় ঢাকা থাকবে, সে হবে অন্ধ কুষ্ঠরোগীকে আরোগ্য করবে, সে বলবে আমি তোমাদের রব। জবাবে যে ব্যক্তি বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, তার উপর কোনো ফিতনা নেই, আর যে ব্যক্তি বলবে তুমিই আমার রব, সে তো ফিতনায় পতিত হলো। আল্লাহ যতদিন চাইবেন দাজ্জাল তোমাদের মাঝে অবস্থান করবেন, অতঃপর ঈসা ইবনু মারিয়াম অবতরণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়নকারী হিসেবে, তারই মিল্লাতের একজন হিদায়াতপ্রাপ্ত ইমাম, ন্যায়পরায়ণ শাসক রূপে। অতঃপর তিনি দাজ্জালকে হত্যা করবেন। হাসান বলতেন আমরা তা প্রত্যক্ষ করব কিয়ামতের সন্নিকটে। হাদিসটি বর্ণনা করেছেন তাবারানী কাবির ও আসওয়াদ গ্রন্থে, এবং এর রিজাল সিক্কাত। এর কতিপয় বৈপরীত্যে কোনো সমস্যা নেই, যেমন বলেছেন মাজমাউজ জাওয়াজিদ গ্রন্থে। আর চোখের বাক্যটির শাহিদ বর্ণনা রয়েছে আনাস বর্ণিত হাদিসে এ শব্দে, দাজ্জালের বাম চোখ হবে কানা, তার চোখের উপর মোটা চামড়ায় ঢাকা হবে, তার দুই চোখের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফির। তৃতীয় হুজাইফা হতে, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাজ্জালের উল্লেখ করা হলে তিনি বলেন অবশ্যই আমি তোমাদের পরস্পরের ফিতনাকে দাজ্জালের ফিতনার চেয়ে অধিক ভয় করি। যে ব্যক্তি পূর্ববর্তী ফিতনাসমূহ থেকে নিরাপত্তা লাভ করবে সে দাজ্জালের ফিতনা থেকেও নিরাপত্তা পাবে। দুনিয়ার সূচনা হতে ছোট বড় যত ফিতনা হয়েছে তা দাজ্জালের ফিতনার জন্যই সংগঠিত হয়েছে। ছোট বড় কোনো ফিতনাই দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর নয়, এবং তিনি বৃদ্ধি করেছেন তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফির। মুসলিম শরীফ এবং আহমেদ শরীফে বৃদ্ধি করেছেন। শিক্ষিত ও অশিক্ষিত প্রতিটি মুমিন তা পড়তে পারবে। এই অতিরিক্ত অংশটুকু রয়েছে হাম্বালে 51-1-এ, তার থেকে ভিন্ন সনাদে, এবং বুখারীর 13-80 থেকে 81 ফাথুল বাড়ি শব্দগুলো তার, এবং মুসলিমের 8 থেকে 193 উভয় অতিরিক্ত অংশ তার। অনুরূপ তিরমিজি এবং আবু দাউদ ইবনু মান্দান ইমান সালি ইবনু আবদুল্লাহ হতে এবং খতিব তারিখ 7 থেকে 183। অন্য বর্ণনায় আহমদ ও ইবনু মান্দাহ গ্রন্থে মোহাম্মদ ইবনু জাইদ আবু উমার বিন মুহাম্মদ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন আব্দুল্লাহ বলেছেন অতঃপর অনুরূপ উল্লেখ করেন এ শব্দে, আল্লাহ যত নবী পাঠিয়েছেন প্রত্যেকেই স্বীয় উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, এবং তার পরবর্তী নবীগণ আলাইহিস সালামও সাবধান করেছেন। দাজ্জালের বিষয় তোমাদের কাছে গোপন নয়, আর তোমাদের কাছে গোপন নয় যে তোমাদের রব কানা নন। দাজ্জালের বিষয় তোমাদের কাছে গোপন নয়, আর তোমাদের কাছে গোপন নয় যে তোমাদের রব কানা নন। এই ব্যাপারে শায়েখ কি বলছেন, যিনি বইটি লিখেছেন, তিনি বলছেন আমি বলি এর সানাদ বুখারী ও মুসলিমের শর্তে সহি। হাদিসটি বর্ণনা করেছেন ইবনু হিব্বান, ইবনু মান্দান আত-তাওহীদ। তৃতীয় আরেকটি সনদে তার সূত্রে অনুরূপ, এবং তিনি বৃদ্ধি করেছেন তার দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মুমিন পড়তে পারবে। এর সানাদ সহি। এবং বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন নাফি হতে ইবনু উমার সূত্রে একটি দীর্ঘ হাদিসে, তাতে রয়েছে আমি বলি এর সানাদ সহি, এবং রিসাল সিক্কাত বুখারী ও মুসলিমের রিজাল। আল্লামা হায়সামি বলেন হাদিসটি বর্ণনা করেছেন আহমদ, বাজ্জার, এবং এর রিসাল সহি। জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত, তার হাদিস সামনে আসবে। এ অংশের সমর্থনে আরেকটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনু উমার রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে দাঁড়ালেন এবং আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন।
অতঃপর দাজ্জালের প্রসঙ্গ উল্লেখ করলেন। আমি তোমাদের দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি, এমন কোনো নবী নেই যিনি স্বীয় জাতিতে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করেছেন, কিন্তু আমি শীঘ্রই তার ব্যাপারে এমন কথা বলবো যা অন্যান্য নবী তার কওমকে বলেননি। তোমরা জেনে রাখো, সে হবে কানা, আর আল্লাহ কানা নন। আব্দুর রাজ্জাক মুসান্নাফ এবং তার থেকে আহমদ। নিশ্চয়ই মাসি দাজ্জালের চোখ কানা, যেন তার চোখ জ্যোতিহীন ফুলে ওঠা আঙ্গুর সদৃশ। এটির বর্ণনা আছে সহিহ। দ্বিতীয়, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যিনি স্বীয় উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সাবধান করেননি। জেনে রাখো, সে হবে কানা, আর তোমাদের রব কানা নন। তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফার, যা প্রতিটি মুসলিম পড়তে পারবে, অর্থাৎ কাফির। এই অংশটি পৃথকভাবে দুই বা ততোধিক হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মসজিদে নববীতে সালাত আদায়ের ফজিলতের কথা উল্লেখ করেন। আমি নবীদের মধ্যে সর্বশেষ, আর মসজিদ সমূহের মধ্যে আমার মসজিদ হলো সর্বশেষ মসজিদ। মুসলিম শরীফে এর অসংখ্য শাহিদ বর্ণনা রয়েছে, যেমনটি একটি প্রসিদ্ধ হাদিসে আলী রাদিয়াল্লাহু সম্পর্কে, তুমি আমার কাছে মুসার নিকট হারুনের অবস্থার মতো, তবে একথা ভিন্ন যে আমার পরে কোনো নবী নেই। এটি বর্ণনা করেছেন আহমদ, শাইখাইন ও অন্যান্যরা অনেকগুলো সূত্রে। দ্বিতীয়, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত সমূহের মধ্যে আমরাই সর্বশেষ উম্মত, তবে আমাদের হিসাব হবে সবার আগে। বলা হবে, উম্মি উম্মাত কোথায়? আবির্ভাবে আমরাই সর্বশেষ, জান্নাতে প্রবেশে আমরাই সর্বাগ্রে। আমি বলি, এর সানাদ সহি, যেমন আল্লাহ বুসাইরি বলেছেন তার আজ জাওয়ালিদ গ্রন্থে। তৃতীয়, মুয়াবিয়া ইবনে হাইয়াত হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা ৭০টি উম্মাত পূর্ণ করেছ, তোমরাই হলে সর্বশেষ এবং মহান আল্লাহর কাছে অধিক সম্মানিত। আমি বলি, এর সানাদ হাসান, এটি রয়েছে মিশকাতে। অনুচ্ছেদ ৪। এই অংশের সমর্থনে হুবহু শব্দে আমি হাদিস পাইনি, তবে এর কাছাকাছি পেয়েছি আবু হুরায়রার বর্ণিত হাদিসে। তিনি বলেন, আমি সত্যবাদী ও সত্যায়িত আবুল কাসেমকে বলতে শুনেছি, পথভ্রষ্টকারী কালা মাসি দাজ্জাল বের হবে পূর্ব দেশ থেকে মানুষের মতভেদ ও দলাদলির যুগে। আল্লাহর ইচ্ছানুযায়ী যে ৪০ দিনে পৃথিবীর যেখানে পৌঁছবে, এর পরিমাপ সম্পর্কে আল্লাহই অধিক জ্ঞাত। তখন মুমিনরা খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। অতঃপর ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং লোকদের ইমামতি করবেন, অর্থাৎ নেতৃত্ব দিবেন। তিনি যখন রূহ থেকে মাথা উঠাবেন, তখন বলবেন, সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহ মাসি দাজ্জালকে ধ্বংস করেছেন এবং মুসলিমদের বিজয় করেছেন। সামিআল্লাহ লিমান হামিদা। আল্লামা হায়সামি বলেন, হাদিসটি বর্ণনা করেছেন বাজ্জার, এর রিসাল সহি রিসাল, তবে আলী ইবনুল মুনজিব সিক্কা রাবি, আর হাফিজ বলেন এর সানাদ জাইদ। দাজ্জাল বের হওয়া সংক্রান্ত স্পষ্ট হাদিসাবলীর সংখ্যা প্রচুর, যার কিছু শীঘ্রই আসছে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু তাতে দৃঢ় অর্থবোচক শব্দ নেই, যেমন তার উক্তি অথবা, বরং দাজ্জাল সম্পর্কিত হাদিসসমূহের প্রত্যেকটি তার বের হওয়ার বিষয়টি জোরদার করেছে, তাগিদ দিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রত্যেকটি সত্য এবং হক। তিনি সবই সত্য বলেছেন, চাই তা সাগিয়ে তাগিদ অর্থাৎ জোরালো শব্দে বর্ণিত হোক বা না হোক। তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে খেয়াল মতো কথা বলেন না। তার নিকট যা কিছু ওয়াহি করা হয় তিনি শুধু তাই বলেন। সূরা আল নাজম আয়াত ৩-৪। হ্যাঁ, আদ-দানি আল ফিতান গ্রন্থে হাসান হতে মুরসালভাবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করেছেন, তিনি অবশ্যই অবতরণ করবেন, তোমরা তাকে দেখেই চিনতে পারবে। হাদিসটি আরও বর্ণনা করেছেন ইবনু হিব্বান, সালি ইবনু উমার হতে, আসিম ইবনু কুলাইব থেকে তার পিতার মাধ্যমে আবু হুরায়রার সূত্রে, তবে তাতে এ কথাটি নেই, আমি শপথ করে বলছি, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর সনদ সহিহ, আর ক্রোধান্বিত হওয়ার বাক্যটি রয়েছে মুসলিমে।
নাওয়াস ইবনু সামআন আল কিলানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, একদা সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন। তিনি তার ভয়াবহতা ও নিকৃষ্টতার কথা তুলে ধরেন। এমনকি আমরা ধারণা করলাম যে সে হয়তো খেজুর বাগানের ওপাশেই অবস্থান করছে। আমরা বিকেলে আবার তার কাছে উপস্থিত হলাম। তখন তিনি আমাদের মাঝে দাজ্জালের ভীতি লক্ষ্য করে বললেন, তোমাদের কি হয়েছে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, সকালে আপনি আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন এবং তার ভয়াবহতার কথা এমনভাবে তুলে ধরেছেন যে আমরা মনে করলাম সে হয়তো খেজুর বাগানের পাশেই উপস্থিত আছেন। তিনি বলেন, আমার কাছে দাজ্জালই তোমাদের জন্য অধিক ভয়ঙ্কর বিপদ। সে যদি আমার জীবন দশায় তোমাদের মাঝে আত্মপ্রকাশ করে তবে আমি তোমাদের পক্ষে তার প্রতিপক্ষ হব, আর আমার অবর্তমানে যদি সে আত্মপ্রকাশ করে তাহলে তোমরাই হবে তার প্রতিপক্ষ, আর প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহই আমার পরিবর্তে সহায় হবেন। সে হবে কোকড়ানো চুল বিশিষ্ট, স্থির দৃষ্টিসম্পন্ন যুবক এবং আব্দুল উজ্জা ইবনু কাতান সদৃশ। তোমাদের কেউ তাকে দেখলে সে যেন তার বিরুদ্ধে সূরা কাহাফের প্রথম দিকের আয়াতগুলো পাঠ করে। সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী খাল্লা নামক স্থান থেকে আত্মপ্রকাশ করবে। অতঃপর সে ডানে বামে বিপর্যয় ছড়াবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা দৃঢ়তার সাথে স্থির থাকবে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, সে পৃথিবীতে কতদিন অবস্থান করবে? তিনি বললেন, 40 দিন। তবে এর একদিন হবে 1 বছরের সমান, একদিন হবে 1 মাসের সমান, একদিন হবে 1 সপ্তাহের সমান এবং অবশিষ্ট দিনগুলো হবে তোমাদের বর্তমান দিনগুলোর সমান। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, যে দিনটি 1 বছরের সমান হবে তাতে একদিনের সলাৎ পড়লেই কি তা আমাদের জন্য যথেষ্ট হবে? তিনি বলেন, তোমরা সেদিনের সঠিক অনুমান করে নিয়ে তদনুযায়ী সালাত আদায় করবে। বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম, সে পৃথিবীতে কত দ্রুত গতিতে বিচরণ করবে? তিনি বলেন, বায়ুচালিত মেঘমালার গতিতে। অতঃপর সে কোনো এক সম্প্রদায়ের নিকট এসে তাদেরকে নিজের দলে আহ্বান করবে। তারা তার ডাকে সাড়া দিয়ে তার উপরে ঈমান আনবে। অতঃপর সে আসমানকে বৃষ্টি বর্ষণের আদেশ দিবে এবং তদনুযায়ী বৃষ্টি বর্ষিত হবে। অতঃপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দিলে সে অনুযায়ী ফসল উৎপাদিত হবে। অতঃপর বিকেলে তাদেরকে পশুগুলো পূর্বের চেয়ে উঁচু কুচ বিশিষ্ট, মাংসল নিতম্ব বিশিষ্ট ও দুগ্ধ পুষ্ট স্তন বিশিষ্ট হয়ে ফিরে আসবে। অতঃপর সে আরেক সম্প্রদায়ের কাছে গিয়ে তাদেরকে ডাকবে, কিন্তু তারা তার ডাকে সাড়া দিবে না। ফলে সে তাদের কাছ থেকে ফিরে যাবে। পরদিন সকালে তারা নিজেদেরকে নিঃস্ব অবস্থায় পাবে এবং তাদের হাতে কিছুই থাকবে না। অতঃপর সে এক নির্জন ভূমিতে, পতিত ভূমিতে গিয়ে বলবে, তোর ভেতরে ভাণ্ডার বের করে দে। অতঃপর সে সেখান থেকে প্রস্থান করবে এবং তথাকার ধনভাণ্ডার তার অনুসরণ করবে, যেভাবে মৌমাছিরা রাজা মৌমাছির অনুসরণ করে থাকে ঠিক সেভাবে। অতঃপর সে যৌবনে পরিপূর্ণ এক যুবককে তার দিকে ডাকবে। তাকে সে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করবে এবং তার দেহের প্রতিটি টুকরা 2 ধনুকের ব্যবধানে গিয়ে পড়বে। অতঃপর সে তাকে ডাকা মাত্রই জীবিত হয়ে হাস্যোজ্জ্বল চেহারায় তার কাছে এসে দাঁড়াবে। এমতাবস্থায় মহান আল্লাহ ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি হলুদ রঙের 2টি কাপড় পরিহিত অবস্থায় 2 জন ফেরেশতার পাখায় ভর করে দামিশকের পূর্ব প্রান্তের এক মসজিদে সাদা মিনারে অবতরণ করবেন। তিনি তার মাথা উত্তোলন করলে বা নোয়ালে ফোঁটায় ফোঁটায় মণিমুক্তার ন্যায় ঘাম পড়তে থাকবে। তার নিঃশ্বাস যে কাফিরকেই স্পর্শ করবে সে তৎক্ষণাৎ মারা যাবে। তার নিঃশ্বাস বায়ু তার দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছবে। অতঃপর তিনি সামনে অগ্রসর হবেন। শেষে লুদ নামক স্থানের প্রবেশ পথে দাজ্জালকে হত্যা করবেন। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এমন এক সম্প্রদায়ের কাছে আসবেন যাদেরকে মহান আল্লাহ দাজ্জালের অনিষ্ট থেকে রক্ষা করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং জান্নাতে তাদের মর্যাদা জানিয়ে দিবেন। তাদের এমন অবস্থায় মহান আল্লাহ তার নিকট ওয়াহী পাঠাবেন, হে ঈসা, আমার এমন বান্দাদের প্রেরণ করব যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। সুতরাং তুমি তোমার বান্দাদের তুর পাহাড়ে সরিয়ে নাও। অতঃপর মহান আল্লাহ ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন। মহান আল্লাহর বাণী অনুযায়ী তাদের অবস্থা হলো, তারা প্রতিটি উচ্চভূমি থেকে ছুটে আসবে। এদের প্রথম দলটি সিরিয়ার
তাবারিয়া হ্রদ অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। অতঃপর তাদের পরবর্তী দল এখান দিয়ে অতিক্রমকালে বলবে, নিশ্চয় কোনো এক সময় এখানে পানি ছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গীগণ সহ অবরুদ্ধ হয়ে পড়বেন। তারা খাদ্যাভাবে এমন এক কঠিন অবস্থায় পতিত হবেন যে তখন একটি গরুর মাথা তাদের একজনের জন্য তোমাদের আজকের দিনের 100 স্বর্ণ মুদ্রার চাইতেও মূল্যবান মনে হবে। তারপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ আল্লাহর দিকে রুজু হয়ে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের অর্থাৎ ইয়াজুজ মাজুজের বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামক কীটের সৃষ্টি করবেন। সকলে তারা এমনভাবে ধ্বংস হবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ পাহাড় থেকে নেমে আসবেন। তারা সেখানে এমন এক বিঘত জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়িয়ে নেই। তারা মহান আল্লাহর নিকট দোয়া করবেন। তখন আল্লাহ তাদের নিকট উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন। সেই পাখিগুলো তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহর ইচ্ছা মতো স্থানে নিক্ষেপ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, যা সমস্ত ঘরবাড়ি, স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে। অতঃপর জমিনকে বলা হবে, তোমার ফল উৎপন্ন করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও। তখন অবস্থা এমন হবে যে একদল লোকের আহারের জন্য একটি ডালিম যথেষ্ট হবে এবং একদল লোক এর খোসার ছায়াতলে আশ্রয় দিতে পারবে। আল্লাহ তাআলা দুধেও এত বরকত দিবেন যে একটি দুধেল উষ্ট্রির দুধ একটি বৃহৎ দলের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি বকরির দুধ একটি ক্ষুদ্র গোত্রের জন্য যথেষ্ট হবে। তাদের এরূপ অবস্থায় আল্লাহ তাআলা তাদের উপর দিয়ে বিশুদ্ধ শীতল বায়ু প্রবাহিত করবেন। এই বায়ু তাদের বগলের নিচে স্পর্শ করে প্রত্যেক মুসলিমের জান কবজ করবে। তখন অবশিষ্ট পাপিষ্ট নরনারী গাধার ন্যায় প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। এদের উপর কিয়ামত সংঘটিত হবে। দ্বিতীয়, জুবাইর ইবনু নুফাইর হতে তার পিতা সূত্রে মারফুভাবে অনুরূপ বর্ণিত। তবে একটি কথা বাদে, যেখানে আমরা বললাম হে আল্লাহর রাসূল, পৃথিবীতে তার চলার গতি কেমন হবে, এটি বাদে তিনি বর্ণনা করেন, আমি আলবানি বলি, বরং তা মুসলিমের শর্তে সহি। এর প্রত্যেক ব্যক্তি সিকাত এবং মুসলিমের রিজাল। আল্লামা হায়সামি বলেন, হাদিসটি বর্ণনা করেছেন তাবারানি। এর সানাদে আব্দুল্লাহ ইবনে সালি রয়েছে, যাকে সিকা বলা হয়, তবে একদল তাকে জয়ীফ বলেছেন। এছাড়া অবশিষ্ট রিজাল সিকাত। তিনি অন্যত্র উল্লেখ করেন, আল্লাহ প্রত্যেক মুসলিমের পক্ষে সাহায্যকারী হবেন। তিনি বলেন, এটি বর্ণনা করেছেন বাজ্জার। এর সানাদে আব্দুল্লাহ ইবনে সালি রয়েছেন, যিনি লাইসের লেখক। তাকে নির্ভরযোগ্য বলা হয়, কিন্তু একদল হাদিস বিশারদ তাকে দুর্বল বলেছেন। এছাড়া অবশিষ্ট রিজাল সহি রিজাল। আমি বলি, হাদিসটি হাকিমে বর্ণিত হয়েছে ইবনু সালিহ এর সানাদ ছাড়া ভিন্ন সানাদে, সুতরাং হাদিসটি সহি। আলহামদুলিল্লাহ। তৃতীয়ত, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন। এ সময় আমি কাঁদছিলাম। তখন তিনি আমাকে বললেন, কিসে তোমাকে কাঁদাচ্ছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, দাজ্জালের কথা স্মরণ হওয়ায় কাঁদছি। তখন তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় তাহলে আমি তোমাদের পক্ষে যথেষ্ট হব, আর যদি আমার পরে বের হয় তাহলে জেনে রাখো তোমাদের রব কানানন। সে বের হবে আসবাহানের ইয়াহুদীদের মধ্যে, এমনকি সে মদিনাতে আসবে এবং তার এক প্রান্তে নামবে। সেদিন মদিনার 7টি দরজা থাকবে, প্রতিটি প্রবেশদ্বারে দুইজন করে ফেরেশতা মোতায়েন থাকবেন। মদিনার মন্দ অধিবাসীদের দাজ্জাল তার দলে বের করে আনবে, এমনকি সে ফিলিস্তিনের কাছে বাবে লুদে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তাকে হত্যা করবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন ন্যায়পরায়ণ ইমাম ও ইনসাফকারী শাসক হিসেবে। ইবনু হিব্বান, আহমদ এবং তার পুত্র আব্বান সুন্নাহ ইত্যাদিতে এসেছে। আমি বলি, অর্থাৎ আলবানি বলছেন এই সানাদ সহি। আল্লামা হায়সামি বলেন এর রিসাল সহি রিসাল, তবে হাদরামি ইবনু লাহিক ছাড়া, যে সিক্কা রাবি। চতুর্থ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে মাসিহ দাজ্জালের কথা স্মরণ হওয়ায় ঘুম আসছিল না। অতঃপর সকাল থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করে তাকে বিষয়টি জানালাম। তখন তিনি বললেন, এরূপ করো না, কেননা সে আমার জীবদ্দশায় বের হলে আল্লাহ আমাকে তোমাদের জন্য যথেষ্ট করবেন, আর যদি আমার মৃত্যুর পর বের হয় তাহলে আল্লাহ তোমাদেরকে সালেহীন অর্থাৎ নেককার লোকদের দ্বারা রক্ষা করবেন। অতঃপর তিনি বললেন, প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন, আর আমি তোমাদেরকে সাবধান করছি, সে হবে কানা, আর তোমাদের রব কানা নন। সে পৃথিবীতে চলাফেরা করবে, আকাশ ও জমিন তো আল্লাহরই, জেনে রাখো তার চোখ হবে ফুলে ওঠা আঙ্গুর সদৃশ। ইবনু খুজাইমা। আমি বলি, অর্থাৎ এই গ্রন্থটির লেখক বলছেন, শায়েখ বলছেন, এর সানাদ মুসলিমের শর্ত মোতাবেক। আল্লামা হায়সামি বলেন, এ হাদিসটি বর্ণনা করেছেন তাবারানি এবং এর রিজাল্ট সিকাত। তবে তাবারানির শায়েখ আহমদ ইবনু মুহাম্মদ ইবনু নাফি তাহানকে আমি চিনি না। আমি বলি, ইবনু খুজাইমার সানাদ তার থেকে নিরাপদ, সেজন্য হাফিজ ইবনু কাসির বলেছেন, জাহাবি বলেন এর সানাদ মজবুত। এবার দেখে আরেকটি, এই অংশটি প্রমাণিত হয়েছে নাওগাস এবং জুবায়েরের পুত্র নুফায়ের বর্ণিত হাদিস দ্বারা, যা পূর্বের অনুচ্ছেদে গত হয়েছে। এই অংশের যথার্থ সমর্থনে হাদিসসমূহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে এমন হাদিস বর্ণনা করব যা অন্যান্য নবী স্বীয় কওমের কাছে বর্ণনা করেননি? সে হবে কানা, সে নিজের সঙ্গে জান্নাত ও জাহান্নাম সদৃশ বস্তু নিয়ে আসবে। যেটাকে জান্নাত বলবে আসলে সেটা জাহান্নাম। আর আমি তোমাদেরকে সতর্ক করছি যেরূপ নূহ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করেছেন। দ্বিতীয়, আয়েশা হতে মারফুভাবে বর্ণিত এ শব্দে, এমন কোনো নবী নেই যিনি স্বীয় উম্মাতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান না করেছেন। আমি শীঘ্রই তোমাদেরকে তার ব্যাপারে এমন সতর্ক করব যেমন কোনো নবী তার উম্মতকে সতর্ক করেননি। সে হবে কানা, আর মহান আল্লাহ তো কানা নন। তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফির, যা শিক্ষিত ও অশিক্ষিত প্রতিটি মুমিন পাঠ করবে। আমি বলি, এর সানাদ সহিহ। ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে সকল নবীগণই স্বীয় উম্মতের কাছে দাজ্জালের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আর আমি অবশ্যই তোমাদের কাছে তার এমন বৈশিষ্ট্য বর্ণনা করব যা আমার পূর্বে কোনো নবী বর্ণনা করেননি। সে হবে কানা, আর বরকতময় আল্লাহ কানা নন। তার ডান চোখ জ্যোতিহীন, যেন আঙুর সদৃশ, যা উপরের দিকে উঠানো। আহমদ এবং তার পুত্র আস-সুন্না ইবনু ইসহাক হতে নাফির মাধ্যমে তার সূত্রে তার মুতাবাআত করেছেন জুয়াইরিয়া, নাফি হতে অনুরূপ, এবং তিনি বৃদ্ধি করেছেন, এবং শাইখাইন ও অন্যরা তার সঙ্গে ভিন্ন সনদে, যা ইতিপূর্বে গত হয়েছে। এবার চলুন দেখি চতুর্থ, সাইদ ইবনু আবু ওয়াকাদা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই দাজ্জালের এমন বৈশিষ্ট্য বর্ণনা করব যা আমার পূর্বে কেউ বর্ণনা করেননি। সে হবে কানা, আর মহিয়ান আল্লাহ তো কানা নন। আহমদ, তার পুত্র আস-সুন্না আদ-দানি, মুহাম্মদ ইবনু ইসহাক হতে দাউদ ইবনু আমর ইবনু সাদ ইবনু মালিক তার পিতা থেকে দাদার মাধ্যমে। এর রিজাল্ট সিক্কাত, যদি না মুহাম্মদ ইবনু ইসহাক মুদাল্লিস হতেন। তার সানাদে বর্ণনা করেছেন আবু ইয়ালা, অনুরূপ বাজ্জার, যেমন রয়েছে মাজমাউজ জাওয়াজিদ। পঞ্চম, আবু সাইদ আল খুদরি থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, জেনে রাখো প্রত্যেক নবী স্বীয় উম্মাতকে দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন। সে আজকের এই দিনে খাবার খেয়েছে। আমি এমন এক প্রতিজ্ঞাবদ্ধ যে প্রতিজ্ঞা আমার পূর্বের কোনো নবী তার উম্মতকে দেননি। সাবধান, তার ডান চোখ হবে মিশানো, যা ফুলে উঠে থাকবে। বিষয়টি কারো কাছে গোপন থাকবে না, তা যেন দেয়ালের পার্শ্বে নিক্ষিপ্ত শ্লেষ্মা। তার বাম চোখ হবে উজ্জ্বল নক্ষত্রের মতো, তার সাথে জান্নাত ও জাহান্নাম সদৃশ বস্তু থাকবে। তার জাহান্নাম হবে প্রকৃতপক্ষে সবুজ বাগান, আর জান্নাত হবে ধূম্রময় নিকৃষ্ট স্থান। আমি বলি, কিন্তু তার মুতাবাআত করেছেন মুজালিদ আবুল ওয়াকাদ হতে, তিনি বলেন, আমাকে আবু সাইদ বললেন, খারিজিরা কি দাজ্জাল বের হওয়াকে স্বীকৃতি দেয়? আমি বললাম না। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 1000 বা তার চেয়ে অধিক নবীর মধ্যকার সর্বশ্রেষ্ঠ অনুসরণের জন্য
আল্লাহ যত নবী পাঠিয়েছেন তার স্বীয় উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, আর আমাকে দাজ্জালের কার্যকলাপ সম্পর্কে এমন কিছু বর্ণনা করা হয়েছে যা অন্য কাউকে বর্ণনা করা হয়নি। সে হবে কানা, আর তোমাদের রব কানা নন, তার চোখ হবে কানা ও ফোলা। অতঃপর তার উক্তি ধূম্রময় পর্যন্ত হাদিসটি বর্ণনা করেছেন। আমি বলি মুজালিদ শক্তিশালী নন, আর আবু ওয়াদাক তার চেয়ে ভালো। সুতরাং দুই সূত্রের সার্বিক বিবেচনায় হাদিসটি হাসান, আল্লাহই অধিক জ্ঞাত। হাদিসটি আবুল ওকাদা হতে মুজালিদ ছাড়া অন্য বর্ণনাকারী ভিন্ন শব্দে বর্ণনা করেছেন, যা সামনে আসছে। ছোট বড় কোনো ফিতনাই দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর নয়, এবং তিনি বৃদ্ধি করেছেন। তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফির। মুসলিম শরীফ এবং আহমেদ শরীফে বৃদ্ধি করেছেন। শিক্ষিত ও অশিক্ষিত প্রতিটি মুমিন তা পড়তে পারবে। এই অতিরিক্ত অংশটুকু রয়েছে হাম্বালে 51-1-এ, তার থেকে ভিন্ন সনাদে, এবং বুখারীর 1380 থেকে 81, ফাতহুল বারী শব্দগুলো তার, এবং মুসলিমের 8 থেকে 193 উভয় অতিরিক্ত অংশ তার। অনুরূপ তিরমিজি এবং আবু দাউদ ইবনু মান্দান ইমান সালি ইবনু আবদুল্লাহ হতে এবং খতিব তারিখ 7 থেকে 183। অন্য বর্ণনায় আহমদ ও ইবনু মান্দাহ গ্রন্থে মোহাম্মদ ইবনু জাইদ আবু উমার বিন মুহাম্মদ সূত্রে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আবদুল্লাহ বলেছেন, অতঃপর অনুরূপ উল্লেখ করেন এ শব্দে, আল্লাহ যত নবী পাঠিয়েছেন প্রত্যেকেই স্বীয় উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, এবং তার পরবর্তী নবীগণ আলাইহিস সালামও সাবধান করেছেন। দাজ্জালের বিষয় তোমাদের কাছে গোপন নয়, আর তোমাদের কাছে গোপন নয় যে তোমাদের রব কানা নন। দাজ্জালের বিষয় তোমাদের কাছে গোপন নয়, আর তোমাদের কাছে গোপন নয় যে তোমাদের রব কানা নন। এই ব্যাপারে শায়েখ কি বলছেন, যিনি বইটি লিখেছেন? তিনি বলছেন, আমি বলি এর সানাদ বুখারী ও মুসলিমের শর্তে সহি। হাদিসটি বর্ণনা করেছেন ইবনু হিব্বান, ইবনু মান্দান আত-তাওহীদ। তৃতীয় আরেকটি সনদে তার সূত্রে অনুরূপ, এবং তিনি বৃদ্ধি করেছেন। তার দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মুমিন পড়তে পারবে। এর সানাদ সহি। এবং বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন নাফি হতে ইবনু উমার সূত্রে একটি দীর্ঘ হাদিসে, তাতে রয়েছে, আমি বলি এর সানাদ সহি, এবং রিসাল সিক্কাত বুখারী ও মুসলিমের রিজাল। আল্লামা হায়সামি বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আহমদ, বাজ্জার, এবং এর রিসাল সহি। জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত, তার হাদিস সামনে আসবে। এ অংশের সমর্থনে আরেকটি হাদিস রয়েছে। আবদুল্লাহ ইবনু উমার রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে দাঁড়ালেন এবং আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের প্রসঙ্গ উল্লেখ করলেন। আমি তোমাদের দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি। এমন কোনো নবী নেই যিনি স্বীয় জাতিতে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করেছেন, কিন্তু আমি শীঘ্রই তার ব্যাপারে এমন কথা বলবো যা অন্যান্য নবী তার কওমকে বলেননি। তোমরা জেনে রাখো, সে হবে কানা, আর আল্লাহ কানা নন। আব্দুর রাজ্জাক মুসান্নাফ এবং তার থেকে আহমদ। নিশ্চয়ই মাসি দাজ্জালের চোখ কানা, যেন তার চোখ জ্যোতিহীন ফুলে ওঠা আঙ্গুর সদৃশ। এটির বর্ণনা আছে সহিহ। দ্বিতীয়, আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যিনি স্বীয় উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সাবধান করেননি। জেনে রাখো, সে হবে কানা, আর তোমাদের রব কানা নন। তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফার, যা প্রতিটি মুসলিম পড়তে পারবে, অর্থাৎ কাফির। এই অংশটি পৃথকভাবে 2 বা ততোধিক হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মসজিদে নববীতে সালাত আদায়ের ফজিলতের কথা উল্লেখ করেন। আমি নবীদের মধ্যে সর্বশেষ, আর মসজিদ সমূহের মধ্যে আমার মসজিদ হলো সর্বশেষ মসজিদ। মুসলিম শরীফে এর অসংখ্য শাহিদ বর্ণনা রয়েছে, যেমনটি একটি প্রসিদ্ধ হাদিসে আলী রাদিয়াল্লাহু সম্পর্কে, তুমি আমার কাছে মুছার নিকট হারুনের অবস্থার মতো, তবে একথা ভিন্ন যে আমার পরে কোনো নবী নেই। এটি বর্ণনা করেছেন আহমদ, শাইখাইন ও অন্যান্যরা অনেকগুলো সূত্রে। দ্বিতীয়, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত সমূহের মধ্যে আমরাই সর্বশেষ উম্মত, তবে আমাদের হিসাব হবে সবার আগে। বলা হবে, উম্মি উম্মাত কোথায়? আবির্ভাবে আমরাই সর্বশেষ।
জান্নাতে প্রবেশে আমরাই সর্বাগ্রে। আমি বলি, এর সানাদ সহি, যেমন আল্লাহ বুসাইরি বলেছেন তার আজ জাওয়ালিদ গ্রন্থে। তৃতীয়, মুয়াবিয়া ইবনে হাইয়াত হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা ৭০টি উম্মাত পূর্ণ করেছ, তোমরাই হলে সর্বশেষ এবং মহান আল্লাহর কাছে অধিক সম্মানিত। আমি বলি, এর সানাদ হাসান, এটি রয়েছে মিশকাতে। অনুচ্ছেদ ৪। এই অংশের সমর্থনে হুবহু শব্দে আমি হাদিস পাইনি, তবে এর কাছাকাছি পেয়েছি আবু হুরায়রার বর্ণিত হাদিসে। তিনি বলেন, আমি সত্যবাদী ও সত্যায়িত আবুল কাসেমকে বলতে শুনেছি, পথভ্রষ্টকারী কালামাসি দাজ্জাল বের হবে পূর্ব দেশ থেকে মানুষের মতভেদ ও দলাদলির যুগে। আল্লাহর ইচ্ছানুযায়ী যে ৪০ দিনে পৃথিবীর যেখানে পৌঁছবে, এর পরিমাপ সম্পর্কে আল্লাহই অধিক জ্ঞাত।